হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। আজকে বলতে গেলে ঢাকা শহরে আমাদের শেষ ইফতার, 27শে রোজার ইফতার করছি। আমরা একটু ঢাকার বাইরে যাব ঈদ উদযাপন করতে। আম্মা যাবে আমার ছোট দেবরের বাসায়। আজকে বলতে গেলে আমার শাশুড়ির সাথেও আজকের বছরের শেষ ইফতার। কি অনুভূতি হাসান তারিক চৌধুরী? অনুভূতিটা হলো যে আম্মাকে মিস করব, কারণ একসাথে ঈদের সময় একসাথে থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের আগে থেকেই আম্মারও আগে থেকে নির্ধারিত স্কেজুয়াল আর আমাদেরও পূর্ব নির্ধারিত প্রোগ্রাম। তো ভালো লাগছে যে রমজানের ঢাকায় অন্তত রমজানের এই শেষ ইফতারটা আম্মার সাথে করতে পারছি। কি বল আম্মা? আম্মার জন্য আবার হালিম করলাম, একটু সব মিষ্টি জাতীয় খাবারগুলো খেয়ে হালিমটা খাবো। দোয়া করি যেন প্রত্যেকবার আম্মার সাথে এভাবে ইফতার করতে পারি প্রতি বছর। আম্মাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুন। খান, শুরু করেন। তো আমরা শুরু করছি, খেজুর দিয়েই শুরু করি। খেজুরটা মজা। দেখান পাভেল ভাইরা যে খাবার দিয়ে গেল। ও আচ্ছা, খালেদ ভাইরা দেখেন তো কে দিয়েছে। আমাদের প্রতিবেশী খালেদ ভাইয়ের বাসা থেকে আজকে রোল এসেছে, চিকেন, ভেতরে চিকেন রোল আরো ছিল, সবাইকে দিলাম। খুবই সুন্দর। আরো অন্য রোলগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, বিতরণ করা হয়েছে। আর এইটা মোরগ মুসাল্লাম, আস্ত মোরগ একটা দেখতে পাচ্ছি। অসাধারণ মজা হবে আশা করি। রোলটা আম্মাকে দেন, টেস্ট করুন। রোলটা খুবই মজা। ধন্যবাদ খালেদ ভাই, ভাবি এবং আপনাদের পরিবারের আরেকজন সদস্য, আপনার কন্যাকে প্রিয়ন্তীকে ঈদের শুভেচ্ছা। হালিমের আয়োজনটা দেখান। এবং আমরা দেখতে পাচ্ছি যে নাজনীন হালিমের এই মাটির বাটিতে এই যে আদা, ধনেপাতা, বেরেস্তা, কাঁচামরিচ, লেবু, শসা, এটা টক, শসাটা অপশনাল রাখলাম যে ভালো লাগতে পারে খেতে, মুখে রুচি। আর মাটি হালিম এখনো দেই নাই, গরম গরম দেব। এটার মধ্যে হালিম আসবে আশা করি। হ্যাঁ, আর এখানে তো বুন্দিয়া আছেই। একটু মিষ্টিগুলা খেয়ে নামাজ পড়ে হালিমটা খাবো এই জন্য আর কি। আর এখানে তো লাচ্ছা সেমাই আছে, আগেরই লাচ্ছা সেমাই। তো আমরা শুরু করছি। বন্ধুরা কাছে এসে দেখা, হালিমের পর্ব শুরু হলো। নামাজ পড়ে আসলাম আমরা। সেই হালিম আপনার জন্য একটা স্পেশাল হাড্ডি আছে, যাই হোক আমাকে আগে দেই। খুদিয়া খাও আম্মা। গলাটা একটু বোকা হবে এখন। মাংস নিবা না, ধরো সব একটু হাড্ডিওয়ালা মাংস না, আপনি নেন। টিস্যু আছে হাতে, এদিক দিয়েও করতেছে। রাখেন মাংস আপনাকে এক টুকরা দিয়েছি, আপনি পরে নেন। হালিমটার কথা বলেন না, হালিমের কথা মনে হলে তো বলতেই হবে। আসলে বলতে গেলে হালিম খোর আমরা হয়েছি ওখান থেকেই, এটা বাস্তব কথা। মানুষ এক সময় হালিম বলতে মানে মুখে চলে আসতো মামা হালিমের নাম। তো মামা হালিমের পর্ব তো শেষ হয়ে গেল। তারপরে আমরা ভালো হালিম খুঁজি। ঢাকা শহরে বিশেষ রমজান মাসে অনেক হালিমের দোকানি বন্ধুরা দেখি কি আসলে মাংসটা আগে থেকে রান্না করে রাখে, ডালটা জাল দিতে থাকে, তারপরে যখন হালিম কিনতে যায় এই ডালের মধ্যে কয়েক টুকরা মাংস তারা মিক্স করে দেয়। এই হলো হালিম। কিন্তু ডালের মধ্যে অনেকক্ষণ ধরে মাংসটা পাকবে এবং রিয়েল অথেন্টিক হালিম, সেই হালিম আমরা খুঁজে পাচ্ছি না।
পরে একদিন আমাকে একজন বললো যে ভাই আপনি নিউ মার্কেটে যান, গাউসিয়া মার্কেটে, ওখানে গাউসিয়া হালিম বলে একটা দোকান আছে। দোকানটা এত ছোট, হয়তো মানে গাউসিয়া মার্কেটে, ঠিক নিউ মার্কেটের কাছেই তো গাউসিয়া। তো এখন সেখানে আমাকে বলেছিল যে দোকানটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, একদম চিপা ছোট দোকান। তা আমি আর নাজরিন গেলাম সেই দোকানে কোনো এক শীতের মৌসুমে। তো সেখানে গিয়ে সত্যি সত্যি দেখলাম ছোট্ট একটি দোকান, লাইন ধরে মানুষ খাচ্ছে, এত ভিড়। ওই হালিমটা খাওয়ার পরে মনে হলো সেখানে একটা গ্রিন চাটনি দিত হালিমের সাথে। তাই হ্যাঁ, গ্রিন, আমরা যে এই তেঁতুলের টকটা, ওটার পাশাপাশি একটা গ্রিন একটা কি যেন থাকতো, ওটা সম্ভবত ধনেপাতা পুদিনা পাতার একটা চাটনি। হালিম দেওয়ার পরে তারা ওখানে সেই হালিমটাই ছিল আমার দেখা বাইরের প্রথম অথেন্টিক হালিম। আমরা খাই বছরে একবার, চেষ্টা করি। চেষ্টা করি, যদিও খুব একদম ভিড়। ওই হালিমের টেস্টের কিন্তু এই টেস্টটা শুধু তো নাজরিনের হালিমকে আপনারা ওই হালিমের আম্মা বলতে পারেন, ওই হালিমের বাচ্চা বলতে পারেন। বাচ্চা না, মায়ের মতো। আম্মা বলে উল্টা কথা। যাই হোক, খুব মজা হয়েছে ভাই। আমাকে তো টক দেন তো। আম্মা, মারা দিই। আমি টকটা দিয়েছি, বাকি সবগুলো একটু একটু দিয়ে দিয়েছি। এই তেঁতুলের টক ছাড়া, তেঁতুলের টকটা কিন্তু একটা অথেন্টিক রেসিপি। এই তেঁতুলের টকটাই লাগবে। এইটাই লাগবে, এটা বানানোর টেকনিক আছে। আছে আমার রেসিপিটা আছে। এটা হচ্ছে চটপটি, ফুচকা, হালিম, এই তিনটার জন্য এই টকটা লাগবে। এটা তেঁতুলের চাটনি না, তেঁতুলের টক। তেঁতুলের গ্রেভি। আমার সেজ দেবর তাপসও এই হালিমটা খুবই পছন্দ করে। জুই, জুই, আমার ননদের জামাই, আসলে সবারই পছন্দ, কি আর বলবো। আমরা আমাদের বোনকে, আমার ননদ এবারে আমেরিকা থেকে এসে Miss এত করছি। রাশে ছিল, মানে কি বলবো, একটা যে মন মতো যে খাওয়াবো সেটারও সুযোগ তার হয়নি। আমি রান্না করেছি, তারই খাওয়ার সুযোগ খুব একটা ভালোভাবে হয়নি। যাওয়ার দিন হালিম রেখেছিলাম, তো বললো যে জার্নির আগের দিন আর কষ্ট করে করো না, জার্নির আগের দিন হালিম খাবো না। কিন্তু আমি এটার সাথে একমত না, কারণ বাইরের হালিমটায় যেরকম একটা অ্যাসিডিটি, অনেকের লুজ মোশন পর্যন্ত হয় আমি শুনেছি, মনে হয় ডালের একটা ব্যাপার থাকে। আর এই হালিমটা তো আমি বন্ধুরা মশলা থেকে শুরু করে ডালের মিক্স সবই আমার নিজের প্রসেসিং করা, কাজে আমার মনে হয় না যে এই হালিমটাতে কেউ কোনো এবং অসুবিধা গম, হবে না। গম নিজের বাছাই করা গম। আমার সমবায় মার্কেট থেকে কেনা এই গম। সবগুলো ফ্রেশ জিনিস। আম্মা বন্ধুদেরকে এই যে শুভেচ্ছা দিয়ে দাও, তুমি তো আজকে চলে যাচ্ছ আমার ছোট দেবরের বাসায়, কাছে আর একটু আম্মার কথাটা শোন, আম্মা সবাইকে শুভেচ্ছা জানাবে। কি বলবো? বলো বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা, বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবেন, আমাদের আবার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আবার আমরা যে এমন একটা দিন পাই, হ্যাঁ এরকম যেন সুন্দরভাবে সবার সাথে একসাথে যোগাযোগ করতে পারি, সবাই সেই আপনাদের সামনে যেন সবসময় আসতে পারি। আর সে সবাই যে দীর্ঘায়ু দান করে সেই কামনা করবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন। এখন তো ঈদের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে, আপনাদের জন্য টুকটাক ঈদের রান্না দেখানোর চেষ্টাও করছি। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।